শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। সকালবেলায় ঘুম দিয়ে উঠে চলে এসেছি ছাদে এসে এই যে গাছগুলোতে একটু জল দেব, সেইভাবে তো ঠিকঠাক জল দেওয়া হয় না, আর গাছগুলো পুরো শুকিয়ে গেছে আর এখন প্রচুর পরিমাণে রোদ্দুর। জানি না যে জুন জুলাইতে কি অবস্থা হবে। এখনই এই পরিমাণের গরম পড়ে গেছে, কি বলবো। সবে মার্চ মাস পড়েছে, তাতেই এই অবস্থা। তো দেখো ছাদে এসছি, জল দেওয়া কমপ্লিট। আর ওই ভেতরে দুটো গাঁদা ফুলের গাছ আছে, সেগুলোতে জল দিলাম। সেগুলো বাইরে রাখি না, কারণ এমনি তো গাছে জল দেওয়া হয় না, তারপর রোদ্দুরে একদম শুকিয়ে যাবে। আর গাঁদা ফুল তো আর বেশি দিন থাকবে না, এই তো সিজন শেষ, গাঁদা ফুলও শেষ হয়ে যাবে। যাই হোক, তারপর নিচে এসছি, এসে এখন ব্রাশটা করে নিলাম। আর সকালবেলায় না কাজ করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, করতে হবে, আবার বেরোনোর আছে। সেই কারণে এই যে তাড়াতাড়ি করে একটু কাজবাজ করব। তো চাটা এখন না খেলে হবে না, সেই কারণে মুখ ধুয়েই বসে পড়েছি এক কাপ চা নিয়ে। আর চা খাচ্ছি আর একটু দেখছি ও নাচছি, কেননা গান চলছে, গান চলে কাজ, আর গান যদি চলে সাথে কাজ করতে ভীষণই ভালো লাগে। চা খেয়ে নিয়ে তারপরে ঘরে যাবতীয় কাজ তাড়াতাড়ি করে সারতে হবে, কেননা আবার বেরোতে হবে 10টার মধ্যে, সেই কারণে। তো চাটা খেয়ে এখন কাচাকুচি করে নেবো। তো কাচা কিন্তু আমার হয়ে গেছে, প্রত্যেক দিনের জামা প্রত্যেক দিনে আমি এইভাবে ধুয়ে দিই সার্ফ দিয়ে। তো সেগুলোই এখন কেচে এই যে মিলে দিলাম। আর আজকে ছাদে মিললাম না, ব্যালকনিতে দিয়ে দিলাম, কেন আজকে যেহেতু দাদাও বাড়ি নেই, দাদা আজকে ভোরবেলায় বেরিয়ে গেছে, সেই কারণে ভাবলাম ছাদে দিলে কেউ তো তোলার নেই, আর আস্তে আস্তে রাত্রির হয়ে যাবে, আর রাত্রিবেলায় জামা কাপড় বাইরে রাখা তো উচিত না, সেই কারণে ভাবলাম ব্যালকনিতেই দিয়ে যাই, তাহলে রাত্রে এসে তুলে নেবো। তারপরে এই যে চলে আসলাম বিছানা গুছাতে। বিছানাটা কিন্তু দাদা গুছিয়েই বেরিয়েছিল, তাও আমি একটু ঝেড়ে দিচ্ছি। এটা আমার অভ্যেস বলতেই পারো, যে কেউ যতই গুছাক না কেন আমি একটু না ধরলে হয় না, কারোর গোছানোটা ঠিক আমার পছন্দ হয় না, সেই কারণে। যার জন্য এই যে আবার একটুখানি নিজের মতন গুছিয়ে নিলাম। তো দাদার ঘরটা গুছিয়ে এবারে চলে যাবো আমাদের ঘরটা একটু গোছাতে। তো আমি এই যে চলে আসলাম, বিছানাও তুলে নিয়েছি। আর এখানে দেখো আলনায় জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো আলনায় রাখে, কিন্তু গুছিয়ে রাখে না আমার দাদা। কি করবে, ছেলে মানুষ তো, তো রাখার কথা শুধু রেখেই দেয়, যে আলনায় রাখতে হবে সেটাই রাখে, যে জিনিসটাকে গুছিয়ে রাখতে হবে সেটা আর করে না। তো দেখতেই পেলে জিন্সের প্যান্টগুলো এদিক ওদিক ছিল, সেগুলো আবার জায়গায় রাখছি। আর যতই গুছিয়ে রাখি না কেন আমার দাদা ঠিক আওলাবেই। যাই হোক, এটা কি আর করা যাবে, কিছু করার নেই, ছেলে মানুষরা তো আর গুছিয়ে রাখতে পারে না অত, যে সেই তুলনায় অবশ্য দাদা অনেকটাই গুছিয়ে রাখে, নিজের ঘরটুকু গুছিয়ে রাখে, এটাই অনেক। আর এদিকে দেখো মায়ের শাড়িটাও শুকিয়ে গেছিলো, আর প্রচুর পরিমাণে রোদ্দুর, আর ব্যালকনিতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সেটা এনেও ভাঁজ করে রেখে দিচ্ছি। আর প্রত্যেক দিন এইভাবে একটু গুছিয়ে করি কাজ, তাহলে সপ্তাহে শেষে গিয়ে অনেকটা হালকা লাগে, নাহলে না প্রচুর পরিমাণের কাজ থাকে, যেহেতু একদিনও ছুটি থাকে না রবিবার ছাড়া, সেই কারণে রবিবারে প্রচুর পরিমাণে চাপ থাকে, বাজার থেকে শুরু করে কাচাকুচি, প্রত্যেকদিন এটা কাজ ছেলেও দেখবে, তাও কাচাকুচি ঠিক বেরোয়। তো ভাবি যে না, প্রত্যেক দিন যদি অল্প অল্প করে এইভাবে গুছিয়ে রাখি, তাহলে আমার সপ্তাহে শেষে গিয়ে অনেকটা হালকা থাকবো। তারপর চলে আসলাম রান্নাঘরে, আজকে একটু রান্না কি হবে সেটাই ভাবছি। আর মা কিন্তু ওইদিকে পুজো দিচ্ছে, তো আমি ভাবলাম যে সবজি তারপরে ভাতটা এগুলো বসিয়েই দেওয়া যাক, মা এসে তাহলে শুধু রান্নাটা করবে। তো এইদিকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, কেন ভাতটা হতে টাইম লাগবে না, সেই কারণে দেখো ভাত বসিয়ে দিয়ে আমি কালকে যে বাসনগুলো ধুয়ে রেখেছিল রাত্রে, সেগুলো এই যে এখন সব জায়গায় গুছিয়ে রাখছি, কেননা আবার তো বাসন হবে, সেগুলো আবার ঝুড়ির মধ্যে রাখতে হবে, সেই কারণে। আর দেবে বাসন গুছিয়ে না রাখলে ওই একটা ঝুড়ির মধ্যে টিপি করে রাখতে একদমই ভালো লাগে না। তো তা ভাবলাম আগে এগুলো গুছিয়ে না, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো সকালবেলায় এইভাবে আমাদের চলে কাজ, আর এইভাবে যদি কাজ করি তাহলে অনেকটা সুবিধা হয়, যে একটার পর একটা প্ল্যান করে নিতে হয়। আর যদি ওই একটা করে বসে থাকি, তাহলে দেখবে কাজ মোটেই এগোবে না, টাইম যে কোথা দিয়ে চলে যাবে ঠিক পাওয়া যাবে না। তো এইভাবে করি, প্রথমে হয়তো ভালো লাগে না কাজ করতে, কিন্তু আবার করতে করতে ঠিক হয়ে যায়। তো দেখো আমার বাসন কিন্তু গোছানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি আলুগুলো ছুলে নিচ্ছি, আজকে হবে মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো এমনি সচরাচর মাছের ডিম কেনা হয় না, তো সেদিন রবিবার দিন আমি গেছিলাম বাজারে, তখন 1.5 কিলোর একটা রুই মাছ নিয়ে এসেছি, তো সাথে ডিমও ছিল। তা ডিমটা অনেকটা পরিমাণে, তো ভাবলাম আজকে মাছের ডিমটাকে বেসন পেঁয়াজ টেয়াজ দিয়ে ভেজে তারপরে বড়া করব, আর অর্ধেকটা বড়া রাখবো, অর্ধেকটা
ঝোলে করব। তাই দেখো অনেকটা মাছের ডিম দেখতেই পাচ্ছ। তো এটা দিয়ে যে করবো, আর মাছের ডিমের বড়া খেতে ভীষণই ভালো লাগে, সচরাচর খাওয়া হয় না, সেই কারণে দেখবে একদিন দুদিন একটু খেতে ইচ্ছাই করে, আর তখন ভালোও লাগে খেতে, একঘেয়েমি খেতে একদমই ভালো লাগে না। এদিকে দেখো আমার ভাত কিন্তু হয়েই গেছে প্রায়। এদিকে ভাত হয়ে যাওয়ায় তারপরে মাও চলে এসছে পুজো দিয়ে। মা এসে যে বড়াটা ভেজে নিচ্ছে, আর এই গরম গরম বড়া খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো মাছের ডিম ভাজা হয়ে গেছে। আর দাদা যেহেতু নেই, আমি আর মা আজকে বাড়িতে রয়েছি, তো বেশি কিছু রান্না করব না, এই তরকারি একটু ভাজা করব ব্যাস। আর দাদা থাকলে একটু মনে অনেক কিছু রান্না করি, ছেলে মানুষ তো দেখবে আমরা একরকম তাও খেয়ে নিতে পারি, কিন্তু দাদারা তো আর ছেলেরা তো আর পারে না। তারপর এদিকে দেখো আমার মা পুজো দিয়ে দিয়েছিল, তো আমাকে বলেছিল স্নান করে ঠাকুরের বাসনটা নামিয়ে নিবি, কেননা মা যদি অতক্ষণ অপেক্ষা করতো তাহলে আরও দেরি হয়ে যেত। তা আমি স্নান করে ঠাকুরের বাসন নামিয়েছিলাম। তারপর তো বেরিয়ে গেছিলাম অফিসে। এখন বাড়ি আসলাম, রাত্রির বাজে 9টা। এসেই আগে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কেন বাইরে যেহেতু রাখতে নেই, তাও বাইরে ছিল না, ব্যালকনিতে ছিল, তাও মনে হচ্ছে কতক্ষণে তুলবো। তো এসে দেখছি জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তুললাম। তো জামা কাপড় তুলে ঘরে ঢুকেই আগে চলে এসেছিলাম ব্যালকনিতে, ব্যাগটা কোনো মতে চেয়ারের ওপর রেখে। আর এই যে এখন ঘরে ঢুকলাম, এই যে লাইটটাকে জ্বালিয়ে দিলাম। তো এখন এবার একটু ফ্রেশ হয়ে নেবো। আর প্রচুর গরম পড়ে গেছে, আর ভাল লাগছে না, যে ভেবেই পাচ্ছি না যে জুন জুলাইতে আমি কী করবো। আমি ভীষণই আমার ভীষণই গরম, আবার শীতকালে সেরকমই শীত। তো যাই হোক ফ্রেশ হয়ে এই যে চলে আসলাম। তাই এখন ভালো করে মুখটা মুছে নিচ্ছি, ভাবছিলাম একবার স্নান করব, তারপর ভাবছি না স্নান করলে তো আবার ঠান্ডা লেগে যাবে, সেই কারণে আর স্নানটা করিনি, ভালো করে একটু গাটা মুছে নিয়েছি। আর এই যে এখন কী বলো তো, ওয়েদারটা হলো কি গরম আর ঠান্ডা। এই যে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি, মুখটা একদম টান টান ধরছে, তার জন্য একটুখানি আবার ক্রিম লাগিয়ে নিলাম। তো ক্রিমটা লাগিয়ে তারপরে এখন করবো, জামা কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করব। আর মা এখনও অবধি ঢোকেনি, মায়ের আস্তে আস্তে তাও 10টা বাজবে। তো তার আগে আমি এগুলো ঘরের কাজগুলো করে রাখি, তাহলে আমার কালকে আবার সকালে গিয়ে এতটা কাজের চাপ থাকবে না। আর যদি এগুলো আমি এখন রেখে দিতাম, তাহলে আবার কালকে সকালে আবার এইটুকু ভাঁজ করতে গেলেও তো টাইম লাগতো, তাই না? সেই কারণে ভাবি যখনের কাজ তখনই করে নেওয়াই ভালো। তো জামা কাপড় ভাঁজ টাজ করে তারপর চলে আসলাম রান্নার এখানে। তো রান্না এখন করব না, সকালে রান্নাই আছে। আর আমি আসার পথে একটু মোমো নিয়ে এসেছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম একটু মোমো খাবো, তো আজকে নিয়ে আসলাম। আর আমার মোমোর থেকে না স্যুপটা খেতে বেশি ভালো লাগে। আর মোমো আনতে গিয়ে কী হয়েছে, স্যুপটা এতটাই গরম ছিল যে চাটনি যেটা দেয় সেটার প্যাকেটটা পুরো ফেটে গেছিলো। দেখো ভাগে অল্প একটু চাটনি পেয়েছি। যাই হোক এসে এখন এই যে টিভি দেখছি আর খাচ্ছি। আর এই বেশ ভালোই লাগে টিভি দেখতে দেখতে খেতে। তাও মা এখনও তো আসেনি, কিন্তু আমি খেয়ে নিলাম, কেন এটা ঠান্ডা যাবে। আর আমার মা তো মোমো খায় না, যেহেতু এটা চিকেন টিকেন দিয়ে করা, চিকেনের আইটেম খায় না, তো চিকেনই খায় না, তার জন্য আর মোমোটা মায়ের জন্য রাখিনি, আমিই খেলাম, দাদা তো বাড়িই নেই। তো তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করছি। সারাদিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো এখনের মতন টাটা, দেখা হবে একটা নেক্সট ব্লগে।